গলার কাটা স্ট্রিট ফুড কর্নার প্রতিবাদ ব্যবসায়ীদের। কলকাতার আদলে শিলিগুড়িকেও বেশি খানিকটা সাজিয়ে তোলার ভাবনা নিয়েছে শহরের মেয়র গৌতম দেব। সে কারণে স্টেশনে ফিডার রোডে স্ট্রিট ফুড কর্নার তৈরি করার ভাবনা নেন মেয়র গৌতম দেব, আর তাকে বাস্তবায়িত করতে তার কাজও শুরু করেন দ্রুত। মোট 20টি ফুড স্টল তৈরি করা হবে এই ফুড কর্নারে। মূলত স্টেশন ফিডার রোড বর্তমানে একটি স্ট্রিট ফুডের আস্তানা। সন্ধেয় নামতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্য রসিকেরা ছুটে আসে নানান স্বাদের খাবার খেতে স্টেশন ফিডার রোডে। এই কারণেই যাতে খাদ্য রসিকেরা সবকিছুই একই ছাতার নিচে পায়, এই ভাবনাকে কাজে লাগিয়ে স্ট্রিট ফুড কর্নার গড়ে তোলার পরিকল্পনা মেয়রের। তবে এর বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে থাকা স্থায়ী ব্যবসায়ীরা। ইতিমধ্যে সোমবার ব্যবসা বন্ধ করে আন্দোলনে সামিল হয় স্টেশনে ফিডার রোড ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি। তবে তাদের দোকানের সামনে যদি এমন ফুড স্টল নির্মাণ হয় তাহলে তাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে। এই কারণে তারা কোনোভাবেই পৌরসভার এই উদ্যোগকে বাস্তবায়িত হতে দেবে না। অন্যদিকে মেয়র জানান সবটাই আলোচনা করে করা হয়েছে। তিনি আশাবাদী আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হবে। না, কোনো কথা হয়নি, কথা হবে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি আসতেছে, তারা কথা বলবে। এই বিষয়ে কোনো ডেপুটেশন কি দেবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই দেবো। আপনারা আজকে ব্যবসা বন্ধ করে মিটিংটা করুন। হ্যাঁ, মিটিংটা করছি। রতন কনভেনার। আমরা দীর্ঘ 40-45 বছর ধরে এখানে ব্যবসা করি। আমাদের সামনে দোকান আমাদের এখানে আমরা এসএফ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি থেকে আজকে একটা মিটিং ডাকছি। কারণটা হচ্ছে ওখানে এই যে স্টলগুলো বানানো হয়েছে, আমাদের বলা হয়েছিল এখানটায় এখানে ফুড পার্ক হবে। সে ফুড পার্ক পরে দেখলাম ফুড স্টল হবে। ফুড স্টল ভালো কথা, আমরা অন্যকে বাধা দিচ্ছি না, কিন্তু এইভাবে যে এক একটা স্টল এক একটা দোকান বন্ধ করে ওই দিকটা হয়ে ওই দিকটা দেখেছেন করেছে, ছবিটা আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। ওইভাবে তো আমরা করতে কোনোভাবেই দেবো না। তার জন্য আমরা প্রতিবাদ করতেছি, আমরা বৃহত্তর আন্দোলন যাব। হ্যাঁ, আমরা এটা কর্পোরেশন দিয়ে করছে, মিউনিসিপ্যালিটি করে। মেয়র আমাদের কথা দিয়েছিল, আমি আসবো স্পটে দেখবো সবার সুবিধা অসুবিধা দেখে তবে আমি কাজ করব। কিন্তু এখানে দেখছি একতরফা ওরা না জানে যে কোনোভাবে ওখানে বসাই দিয়েছে। পরশুদিনকে শনিবার বিকালে দেখলাম 1 ঘন্টার ভিতরে 7-8টা স্টল বসাইছে। আমরা দেখে ওটাকে যে আমরা জানি নেক্সট এখানে আসবে। আর এইখানে বড় বড় কোম্পানি যে দুটো আছে উত্তম সাহা, এদের এখানে বসাতে পারছে না, এদের এখানে কাজে। তা আমরা এসব কমজোরি লোক, গরিব লোক যারা দোকানদারি করে খাচ্ছে ডেইলি, তাদের এখানে এসে এখানে সামনে বন্ধ করে দিয়ে আরেকটা ব্যবসা। এটা ভারতবর্ষে কোন আইন আছে যে একটা ব্যবসাকে বন্ধ রেখে আরেকটা ব্যবসা করবে? এটা আমরা করতে দিব না কোনোভাবেই। হ্যাঁ, মেয়রের সাথে কথা হয় নাই, হবে। আমাদের যারা সভাপতি এরা আসে, হ্যাঁ, কর্পোরেশনের যা করা হবে, কিন্তু আমাদের দোকান পুরো ব্লক করে দিয়ে এটা কেমন কথা? আপনার কথা বলছেন? ও তাহলে ঠিকই আছে, ভালো কথা। আমরা তো এটাই চাই, উনি আসুক, একবার দেখুক। উনি যেভাবে তাহলে দেখছেন তো, মেয়র জানে না এগুলো কিছু এরকম আছে আমাদের। সে করবো, আমরা করবো, আমাদের লোক আসতেছে। আগে হয়েছে, আমরা 2-3 বার কথা বলছি। না, আজকে কোনো কথা হয়নি। না, কোনো কথা হয়নি, কথা হবে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি আসতেছে, তারা কথা বলবে। হ্যাঁ, অবশ্যই দেবো। আপনারা আজকে ব্যবসা বন্ধ করে মিটিংটা করুন। হ্যাঁ, মিটিংটা করছি। রতন দাস, আমি কমিটি ব্যবসা করি। আমাদের সামনে যদি দোকানকে ব্লক করে দেয় তো আমাদের ব্যবসা বাণিজ্য করতে অসুবিধা। আমরা 40 বছর এক একজন, 40 বছর এখানে আছে। এখানে কিছু ছিল না, আমাদের হোল্ডিং নাম্বার, ট্রেড লাইসেন্স সব আমরা এটা মাটি ফেলে এটা ফিলিং করছি। এখন এখানে এসে কিছু অসুবিধা হবে। সব আমাদের দোকান সব দেখা যাচ্ছে না, আমাদের রাস্তা থাকবে না। এখন ওরা তো 22টা দোকান বানিয়েছে, এখন কয়টা বসাবে? না, এরা কিছু না, এরা নতুন। বাইরের লোককে দিবে। অসুবিধা কি হচ্ছে?